যে ব্যক্তি রমজানে একটা নফল ইবাদত আদায় করবে, রমজানের বাহিরে একটা ফরজ ইবাদত আদায় করতে পারলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আবার নবীজি বললেন, যে বান্দা আমার, যে উম্মত এই রমজানের মধ্যে একটা ফরজ ইবাদত আদায় করবে, রমজানের বাইরে ৭০টি ফরজ ইবাদত আদায় করতে পারলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সেই ব্যক্তির আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আবার দেখেন এটা কেমন মাস, রমজান এমন বরকতময় মাস। এই মাসটার মর্যাদা অন্যান্য 11 মাসের তুলনায় কম না বেশি? যদি বেশি হয়ে থাকে কারণ কি? কারণ হলো এই রমজানে আল্লাহ তাআলা এমন একটা কিতাব নাজিল করেছেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সূরাতুল আল বাকারার শুরুতে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই, এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো লেশ মাত্র নেই। সুবহানাল্লাহ পড়ে। এখন যদি আমরা জিজ্ঞেস করি রমজান মাস কেন বেশি দামি, আল্লাহর কোরআন নিজে উত্তর দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কোরআন বলছে, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আল্লাহ বললেন রমজান এমন একটা মাস, যেই মাসে আমি আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করেছি। কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের সম্মান, রমজানের স্ট্যাটাস এত বেশি। তাহলে বুঝে গেল অন্যান্য 11 মাসের তুলনায় রমজানের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে যদি জিজ্ঞেস করি কোরআন, বুঝলাম তুমি রমজানে আসার কারণে তোমার সম্মানটা বেড়ে গেল। আচ্ছা বলো দেখি, তুমি কি শুধু এই মাসটারই সম্মান বৃদ্ধি করেছো নাকি আরো কোনো জিনিসের সম্মান বৃদ্ধি করেছো? দেখেন, কোরআনের সাথে যারাই লেগে যায় তাদের সম্মানটাকে আল্লাহ তাআলা আকাশ চুম্বি করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। যে কোরআনটা যে মাসে এসেছে সেই মাসটা হচ্ছে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। আবার এই কোরআনটা যে ব্যক্তির উপর নাজিল হয়েছে সে ব্যক্তিটা হচ্ছে পৃথিবীর সবথেকে সেরা মানুষ। আবার এই কোরআনটা যেই রাত্রে নাজিল হয়েছে সেই রাতটা হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ পড়ে। রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বললেন, নিশ্চয় আমি কোরআনটাকে নাজিল করেছি কদরের রাত্রিতে। ও নবী, কদরের রাত কি এটা আপনি জানেন নাকি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত ইবাদত করবেন, 1000 মাস ইবাদত করতে পারলে যে পরিমাণ সওয়াব হয় তার থেকেও বেশি সওয়াব দান করবেন একজন, তিনি কে? তাহলে বোঝা গেল এই রমজানের এত সম্মান, এত স্ট্যাটাস বাড়ার একমাত্র কারণ হলো এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাই আমার, আপনাদেরকে আমি বোঝানোর ট্রাই করছি, এই কোরআনের সাথে যারাই লাগে, যারাই লেগে যায় কোরআনের সাথে, তাদের সম্মানটাকে আল্লাহ তাআলা আকাশ চুম্বি করে দেয়। এর মধ্যে কোনো সন্দেহ আছে? দেখেন, যে ব্যক্তি কোরআনটাকে মুখস্থ করবে তাদেরকে বলা হয় কোরআনের হাফেজ। যার সিনার মধ্যে কোরআন থাকবে, যার সিনার মধ্যে আল্লাহ তাআলার পবিত্র এই কালাম থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সিনাটাকে, ওই ব্যক্তির শরীরটাকে জাহান্নামের আগুনে পোড়াবে না। সুবহানাল্লাহ পড়ে। ইভেন যে কোরআন অনুযায়ী আমল করতে পারবে, আল্লাহ তাআলা এমন হাফেজকে 10 জন ব্যক্তিকে, যারা জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গিয়েছিল, এমন 10 জন ব্যক্তিকে ওই একাই জান্নাতের দিকে সুপারিশ করে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ পড়ে।
আরে ভাই, কোরআনটা যে কি জিনিস সেটা আপনি বুঝবেন কেমন করে? কোরআনের সাথে যারাই লাগে তাদের সম্মানটাকে আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আবার দেখেন, যদি কেউ চায় কোরআনটাকে ধ্বংস করে দিবে, কেউ কি পারবে? কেউ পারবে না। রব্বুল আমিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনটাকে নাজিল করেছে আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ। আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে। অতএব যদি কেউ চায় এই কোরআনটাকে নিশ্চিহ্ন করে দিবে, পৃথিবীর মানচিত্র থেকে এই কোরআনটাকে একেবারে সরিয়ে দিবে, কেউ কি পারবে? কেউ পারবে না। বরং একটা সময় সেই নিশ্চিহ্ন হয়ে যাবে, একটা সময় সেই হারিয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআন ছিল, আছে, আর কিয়ামত অবধি থাকবে। প্রিয় ভাইরা, ঠিক আছে কিনা বলেন? এই কোরআনের সাথে যারাই লাগবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা, তাদের স্ট্যাটাস আকাশচুম্বী করে দিবে। আবার একটা বিষয় খেয়াল করেন, প্লিজ লুক অ্যাট মি, আমার দিকে তাকান। এই কোরআন এমন একটা জিনিস, কোরআন সবার জন্য দলিল হবে, সবার জন্য কোরআন দাঁড়িয়ে যাবে। নবীজি বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন সবার জন্য দাঁড়াবে, হয়তো বা তোমার পক্ষে দাঁড়াবে অথবা তোমার বিপক্ষে দাঁড়াবে, বাট দাঁড়াবে। অনেক মুসলমান আছে এমন, সারাটা জীবন চলে গেল, এখন পর্যন্ত কোরআন শরীফ পড়তে যায় না। এইরকম কপাল পোড়া কিছু লোক আছে না নেই? প্রিয় ভাই, আপনি অনেক কিছু জানলেন, আপনি ফিজিক্স জানলেন, কেমিস্ট্রি জানলেন, বায়োলজি জানলেন, অ্যাস্ট্রোলজি জানলেন, সব জানলেন, আপনি আল্লাহর কোরআনটা আপনি জানতে পারলেন না। আপনার মতো কপাল পোড়া আর কেউ আছে কি না আমার এটা মনে হয় না। প্রিয় ভাইরা, প্লিজ একটু আসেন, আল্লাহর এই কোরআনের পথে চলেন, কোরআনটা শিখেন, জীবনটা পাল্টে যাবে, জীবন চেঞ্জ হয়ে যাবে আপনার। অনেকে বলে, হুজুর বিপদ আসতেই থাকে একটার পর একটা। আরে ভাই, আপনার জীবনে বিপদ তো ওই সময় থেকে শুরু হয়ে গিয়েছে যে সময় থেকে আপনি আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছেন। আর যখনই আপনি আল্লাহর কোরআনের দিকে আসবেন, কোরআনে কি নাই বলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব কিছু খুলে দিয়েছেন, সব রোগের ওষুধ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বলবো, আল্লাহর কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। আপনি কোথায় শান্তি খুঁজেন? আমরা এখন শান্তি খুঁজি কোথায়? গানের কনসার্টে। আমরা শান্তি খুঁজি কোথায়? ডিজে পার্টিতে। ওগুলো তো শান্তি না, ওগুলো হচ্ছে অশান্তির জায়গা। যদি আপনি শান্তি পেতে চান, যদি আপনি সুখ পেতে চান, তাহলে আপনাকে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে, আপনাকে নবীজির সুন্নাহ মোতাবেক লাইফ লিড করতে হবে, তবেই আপনি পাবেন সুন্দর একটা লাইফ। আপনি নবীজির সুন্নাহ ফলো করবেন না, অথচ আপনি সুন্দর একটা জীবন চান। হাউ ইটস পসিবল ম্যান? এটা কেমন করে সম্ভব বলেন? আপনি খাবার খাবেন না, অথচ বলবেন যে আমার পেট ভরে না কেন? ক্ষুধা লেগেছে। ক্ষুধা লাগলে যেমন খাবার খেতে হয়, শান্তি পাওয়ার জন্য ইসলামটাকে ফলো করতে হয়। যদি আপনি ইসলামটাকে ফলো করতে পারেন, আপনার জীবনটাকে জান্নাতি জীবন বানিয়ে দিবেন একজন। তিনি কে? এই জন্য প্রিয় ভাই, কথা বেশি লম্বা করব না, বুঝাচ্ছি। কোরআনের পথে আসেন, কোরআনের কথা মতো চলেন, যে জীবনটাই পাল্টে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কোরআন অনুযায়ী, নবীজির সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। সকলেই পড়ছি আমিন।